জামাষষ্ঠীর দিন কি করলাম তা আমি আগের ব্লগে শেয়ার করেছি। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি জামাষষ্ঠীর পর দিন আমাদের ঠিক কেমন কাটলো। তো দেখো, আমি একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এটা কিন্তু আমার নতুন শাড়ি। তো বাবা, ইপসি তার বোন এখন নিচে নেমে আসছে। তো বাবার হাতে জলের বোতল, তার কারণ বাবার শরীরটা খারাপ ছিল। তো জলের বোতলে ওয়ারেস গুলানো আছে, ওটা নিয়ে যাচ্ছিলাম কাকির বাড়িতে। তো বোন চলে গেল আগে, আমি বাবা আর ইপসি যাচ্ছিলাম একসঙ্গে। তো বোনের একটু কাজ ছিল, তাই ও গাড়ি নিয়ে গেল, একটু কাজ সেরে তারপর কাকির বাড়ি ঢুকবে। তো দেখো, আমার বাড়ি থেকে কাকির বাড়ি জাস্ট 5 মিনিটের রাস্তা। তো কাকির বাড়ি পৌঁছে দেখি মা আগে থেকেই ওখানে চলে গিয়েছিল, আর পিসিরাও সকালবেলা চলে আসছিল। তো কাকি এখানে সব রান্না বান্না করে নিচ্ছে। কাকি কিন্তু অনেক কিছু রান্না করেছিল, তা আমি তোমার সাথে একটা একটা করে শেয়ার করব। কাকি করেছিল চিংড়ি মাছের বড়া, পটল ভাজা, তারপর ছোট মাছের চচ্চড়ি, চিংড়ি মাছ ভাপা, কাতল মাছের ঝোল, মানে অনেক পদ। তো যাই হোক, আর এখানে ঘর মোছামুছি নিয়ে দেখো, তোমাদের বাড়িতে মনে হয় কে ঘর মুছবে আর এখানে কে কাকে সাহায্য করবে, এই নিয়ে ঠেলাঠেলি হচ্ছে। একবার এ মুছতে যাচ্ছে, আরেকবার সে বসে বসে ঘর মুছছে। তো দেখো, তারপর ঘর মোছার ভান করে একটুখানি ওরা সময় নষ্ট করলো আর কি। তো তারপর এদিকে কাকিরও সব রান্না বান্না তখন মোটামুটি শেষ। আমরা গিয়েছিলাম প্রায় ওই 1টা থেকে 1:30 নাগাদ। তো অতক্ষণে কাকির সমস্তটা একদম হয়ে গেছে। আর সানা এখানে তাড়াহুড়ো করে খাচ্ছে, কারণ ও অলরেডি লেট, ওর ক্লাসে যাওয়ার ছিল। তো তো খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এখানে তোমরা একটা মজার জিনিস দেখো, ঠাম্মা বলছে এই ফোনটা কার, আমি বললাম তোমারই। তো এটা আসলে আমার মার ফোন ছিল। ঠাম্মাকে বললাম ফোনটা খোলো, আর খুলে দেখে। ঠাম্মা বললো কি করে খুলতে হয় আমি জানি না। তো ঠাম্মাকে আমি ফোনটা খুলে দিলাম, তারপর ভিডিও ছেড়ে দিলাম। ঠাম্মা সুন্দরভাবে ভিডিওগুলো দেখছিল। মাঝে মাঝে মনে হয় ঠাম্মার কিন্তু একটা স্মার্টফোন থাকলে ভালোই হবে। তো যাই হোক, ঠাম্মা সুন্দরভাবে ফোন দেখছিল আর হাসছিল। দেখো, তোমরাও দেখো, ফেসবুকে ঠাম্মা ভিডিও দেখছিল। তো দেখতে থাকো আমার সঙ্গে ভিডিওটা। তারায়ে তারায়ে চর্চা খুব এখন ধরা দিল দল ছুট মন কেমন শেষে যদি বিয়োগে বাজে সুর ভেসে তবু যাবই বহুদূর তোর হাতে। ঠাম্মা ভিডিও দেখতে দেখতে ঠাম্মার কাছে একটা জামাই ষষ্ঠীর ভিডিও চলে আসলো। ঠাম্মা এবারে দেখে নিচ্ছিল জামাইকে জামাই ষষ্ঠীতে কেমন করে খেতে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর আমি ওই ঘরে চলে গেলাম, গিয়ে দেখি সামনে এখন একদম মাথা আছড়ে পরিপাটি করে রেডি হয়ে নিচ্ছে, বাড়ি থেকে বেরোবে। তো ওর সাথে আমার আর দেখা হবে না, যেহেতু বিকালেই আমি চলে আসবো বাড়িতে। তো ওকে আমি বাই বাই করে দিলাম। তারপর বোন খেতে বসে পড়লো, ওর পাশে বসেছিলাম। ও মাছ খেতে খুব একটা ভালোবাসে না, তা আমি জানি বেড়ালের মতো ওর পাশে বসে থাকলে ও আমার সঙ্গে শেয়ার করেই খাবে। আমার মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি আর ইফিত খেতে বসে পড়েছি। তো এক এক করে সমস্ত কিছু দিয়ে ভাতটা খেয়ে নেবো। প্রত্যেকের রান্না ভীষণ ভালো হয়েছিল। ছোটো মাছ চচ্চড়িটা সব থেকে ভালো হয়েছিল। তো তোমরা সঙ্গে থাকো আর বাকি ভিডিও দেখতে থাকো। কেন আজকাল হয় মাতাল কেন আজকাল অচেনা শহরে নিচ্ছি উড়াল কেন আজকাল কেন আজকাল। এবারে 4টে 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য। তো আমার বোন আর ইফিত প্রথমে দুজনে একটা একটা করে জুতো পরেছিল। তো যাই হোক, তারপর সেটা পাল্টে নিল, ওরা এরকমই করতে থাকে। তো তারপর এখন বাড়িতে চলে যাব। একটু একটু মনটা খারাপ, কেন খারাপ সেটা পরে বলছি। তো ঠাম্মাকে দেখো, ঠাম্মা এখানে টাটা করছে। ঠাম্মা ভাবছিল আমি কাউকে ভিডিও কল করছি। তো ঠাম্মা বললো আমি তো ছবি দেখে টাটা করলাম। তো আমি বললাম এখানে তো আমি তোমাকেই ছবিতে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপর আমরা বাড়ি চলে আসলাম। তো তখন বাজে প্রায় 4:30 মতো, কিছুক্ষণ বাড়িতে বসলাম। তারপর এবার ইপসিত বেরিয়ে যাবে, ও জলপাইগুড়ি ফিরে যাবে আর আমি থেকে যাব, আমি পরের দিন ব্যাক করব। তো যাই হোক,
এখন ঘরে ঢুকে কিছুক্ষণ সময় রেস্ট করে ফ্রেশ হয়ে তারপর ইফিট বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। তো একটু একটু মন খারাপ হচ্ছিল, কিছু করার নেই, যেতে তো হতোই। তো তখন বাজে প্রায় 5টা মতো, আর 5:30 নাগাদ ওর ট্রেন ছিল। তো ও বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য, আর আমি ওকে ছাড়ার জন্য নিচ অব্দি এগিয়ে দিলাম। খুচরো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল, তোর নানান কথা আর নীরবতা আমার সন্ধে সকাল হয় মাতাল। কেন আজকাল হয় মাতাল, কেন আজকাল অচেনা শহরে নিচ্ছি উড়াল, কেন আজকাল, কেন আজকাল। তারায় তারায় চর্চা খুব এখন ধরা দিল, দল ছুট মন কেমন শেষে যদি। তো ও চলে গেল। তারপর আমি অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে সবার সাথে গল্প করছিলাম। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি আর ঘরে ঢুকিনি, আমি চলে গেলাম বর্ষাদের বাড়ি। অনেকদিন বর্ষার সঙ্গে দেখা হয় না, বিয়ের পর হয়তো এটাই প্রথম ওর সাথে আমার দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।